তিনি এই যজ্ঞেশ্বর হরিবল। আর এই যজ্ঞের পুরোহিত নিত্যানন্দ। ওই যে নিত্যানন্দ প্রকাশ করে দিলেন, হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলম, কল্য নাস্তব্য 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 গতির অন্যতা। এই হরিনাম মহাযজ্ঞের পুরোহিত নিত্যানন্দ প্রভু। তিনি প্রভু একত্রিত হয়ে যখন আলোচনা করছেন, ঠিক সেই সময় শুনিয়া আনন্দে হাসি সীতা কিছু মাধুর বচন কহিলেন মধুর বচন, শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে, শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু চিরনন্দন। ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করতাই, আমন্ত্রণ করতাই হইল পৃথক পৃথক জনে জনে। কতটা প্রশ্নের সমাধান দিতে হবে, উপায় নেই আমার। তিনজন পুরুষ থাকতে একজন নারীর উপরে এই হরিনাম মহাযজ্ঞের দায়িত্ব অর্পণ করলেন। বড় ভাগ্যবান গো মা আপনারা। রামকৃষ্ণ পরমহংসদেব এই জগৎকে জানিয়ে দিলেন, মাটি মানে মা, মা মানে মাটি। যেখানে মাটি ভালো সেখানে ফসলও ভালো। তিন প্রভু যারা চাইলে করতে পারতেন, কিন্তু না, এই হরিনাম মহাযজ্ঞের পূর্ণ দায়িত্ব সেই নারীর উপর অর্পণ করলেন। কেন? এটা হচ্ছে প্রভুর জীব শিক্ষা। সেই সীতা ঠাকুরানীকে দর্শন করে গৌর হরি আকুল প্রাণে রুদন করছেন, মা তুমি জানো আমার এই লীলা কোনো যুগেই পূর্ণ হয়নি। আসো মা, এই নদিয়ায় নবদ্বীপ লীলা তোমার দ্বারাই একমাত্র পূর্ণ হবে। কে সেই সীতা ঠাকুরানী যিনি পূর্ব লীলায় ভগবতী পূর্ণমাসী যুগমায়া। ভগবানের প্রতিটা লীলায় যোগমায়া। এই নবদ্বীপ লীলায় সেই ভগবতী পূর্ণমাসী যুগমায়া সীতা ঠাকুরানী রূপে অদ্বৈত আচার্যের স্ত্রী হয়ে আসলেন। সীতা, এই হরিনাম মহাযজ্ঞ করতে হলে সর্বপ্রথম বৈষ্ণবগণকে আমন্ত্রণ করতে হবে। সীতা ঠাকুরানী গৌর হরির চরণ দোকানে বক্ষে জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল, প্রভু গো, বৈষ্ণব চিনার মতো সাধ্য স্বয়ং দেবতাদের পর্যন্ত নেই। আমি নারী হয়ে আমি বৈষ্ণবকে কিভাবে চিনব? মা শোনো, যাহারে দেখিলে হৃদয়ে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ নাম, সেই তো যা নিবে মাগো বৈষ্ণব প্রদান। বলে সেই তো জানিবে মহাগো ভগ সীতা ঠাকুরানী মা, মাগো সেই তো জানিবে মাগো বৈষ্ণব এই বৈষ্ণবকে মহাপ্রভু কত সম্মান দিয়েছেন।
যা বলে শেষ করা যাবে না। স্বয়ং মহাপ্রভু বৈষ্ণবকে যে কত সম্মান দিয়েছেন, যা বলে শেষ করা যাবে না। মহাপ্রভু তার জীবন শিক্ষায় কত শিক্ষা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত